প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস পার্ট 14। সো 14 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কমেন্ট সিস্টেম। কমেন্ট করা, যে কোনো একটা কিছু লিখে রাখলাম যে এটা আমার কিসের কাজ করলাম, যে এই যে একটা কমেন্টিং সিস্টেম, মানে এই জিনিসটা যাতে আমি মানে লিখে রাখতে পারি, যাতে পরবর্তীতে একবার দেখলে যাতে আমার এই কোডটা আসলে কিসের, এখানে আমার অনেকগুলো কোড লেখা আছে, এই কোডটা আসলে আমার কিসের সেটা যদি আমি বুঝতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি কি কমেন্টিং সিস্টেম কমেন্ট করে রাখি কোনো কিছু লিখে, তাই তো? সো আমি এখানে একটু কমেন্ট সিস্টেমটা আমি বিভিন্নভাবে করতে পারি। কমেন্টের জন্য মানে ধরেন আপনি একটা কোড লিখলেন, অনেক বিশাল একটা কোড, আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগ নিয়ে আমি lorem 6 ওয়ার্ড নিলাম, lorem 6, ওকে 6 না, আমি একটু কম নিব, ওকে ওকে ঠিক আছে। আমি যদি এখানে অনেকগুলো লিখি, এই যে অনেকগুলো কোড এখানে লিখলাম না, এই যে ট্যাগটা লিখলাম, এখন এগুলো আসলে আমার কিসের কোড আমরা ফার্স্টে শিখবো হচ্ছে HTML ফাইলের জন্য, এরপর হচ্ছে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট বা CSS এর জন্য। CSS এন্ড জাভাস্ক্রিপ্ট দুইটাই সেম। সো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা HTML এরটা আগে দেখতেছি। আমরা কমেন্ট সিস্টেমটা হচ্ছে আমি ডট লিখে জাস্ট এটা হচ্ছে আমাদের একটা কমেন্টিং সিস্টেম, এই যে এইটা এতটুক চিহ্ন দ্বারা একটা কমেন্টিং সিস্টেম। সো এই সেম কমেন্টটা যদি আমি একটু অন্যভাবে করি, সুন্দরভাবে যদি একটু সাজাই, আমি যদি শিফট চেপে এখানে স্টার ধরে আমি যদি এভাবে করি, এরপর হচ্ছে যদি এটার ভিতরে আমি আরো কিছু স্টার অ্যাড করি, দেখেন কতভাবে কমেন্ট করলাম। এখন আমি যদি এখানে কিছু মুছে দিয়ে আমি এখানে লিখলাম যে h1 ট্যাগ, ঠিক আছে, h1 ট্যাগ, মানে এই কাজগুলো হচ্ছে আমার h1 ট্যাগের কাছে। আমি জাস্ট এখানে একটু লিখে রাখলাম, একটু স্পেস করে দিলাম, আমি উপর থেকে একটু স্পেস নিয়ে আসি, ওকে। এই যে একটা কমেন্টিং সিস্টেম, কত সুন্দর লাগে না জিনিসটা। আমি কন্ট্রোল সি দিয়ে আমি নিচেও আরেকবার নিব। এখন যদি আমি এটাকে আমি যদি চাই একটা ট্যাগ করলাম, এই যে এই লাইনটাকে আমি কমেন্ট আউট করব, এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, কন্ট্রোল, আমি এটাকে একটু মুছে দেই। এখন আমি একটু কমেন্ট আউট করি, এই যে কমেন্ট আউট করার জন্য আমরা কি করি, একটা কি আমাদের একটা এই চিহ্নটা ব্যবহার করি, এই চিহ্ন দুইটা ব্যবহার করি, এরপরে এটা এন্ড এটা, ঠিক আছে। আমরা হচ্ছে আশা করি হচ্ছে এতটুকু হাইপেন ব্যবহার করি, আর এটা হচ্ছে একটা কমেন্টিং সিস্টেম HTML ফাইলের জন্য। আর এটাকে যদি আমরা সেম ভাবে একটু অন্যভাবে করি, যেমন ধরেন আমি একটু 4টা 5টা লাইন করলাম, ঠিক আছে। এখন এখানে লিখলাম যে সেশন 1, ওকে এখানে একটা দিলাম, এরপর হচ্ছে আমি এখানে আরেকটা দিলাম, ওকে। সো এখন যদি আমি এখানে আরো কিছু স্টার দিয়ে দেই, এখানে এন্ড এখানে, ওকে আমি এখান থেকে একটা স্টার কেটে দিই। এখন কিন্তু এই যে একটা ট্যাগ সিস্টেম, এটা হচ্ছে আমাদের সেকশন 1, এটার কাজ আমার কমপ্লিট। এখন আমি এখানে সেকশন 2 করব, এই যে সেকশন 2, এই যে একটা কমেন্টিং সিস্টেম, কত সুন্দর লাগে না কমেন্টগুলো দেখতে। আমরা এখানে 5টা লাইন গেছে, যাক কোনো সমস্যা নেই, তো আমার তো দেখতে সুন্দর লাগে। সো আপনি এখানে কয়েক হাজার লাইন কোড করলেন, তখন যখন অনেকদিন পরে একজন ডেভেলপার দেখবে আপনার কোডগুলো, যে আপনি কোথায় কি লিখছেন, আপনি যদি এখানে যদি এরকম করে একটু কমেন্ট করে সুন্দর করে লিখে রাখেন, আপনার কোডগুলো দেখতে সুন্দর লাগবে, আর সেও আপনার কোডগুলো খুঁজে বের করতে আপনার কিন্তু একটু সময় লাগবে না, মানে সে দেখে বোঝা যাবে যে এই সেকশনটার জন্য আপনি এই কাজটা করে রাখছেন, মানে তার জন্য কি এটা দেখতে সুবিধা হবে, আর আপনার নিজের জন্য কি এটা সুবিধা হবে। যে যেমন ধরেন যে 1 বছর পরে আপনি কোডটাকে আবার ওপেন করলেন, আপনার কোনো একটা কিছু যে ডেভেলপ করা দরকার এখান থেকে, সো সেই ক্ষেত্রে করা যায়। তখন দেখা যায় যে এই সিস্টেমগুলো তখন একটু ঝামেলা হয়ে যায়। সো তখন আপনারও খুঁজতে একটু অসুবিধা হয়। সো এই যে একটা সিস্টেম বা কোনো একটা ট্যাগকে এই যে এগুলোকে যদি আমি কমেন্ট আউট করি, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দেব, কন্ট্রোল চাপার পরে স্ল্যাশ ক্লিক করব, সবগুলো একসাথে কি কমেন্ট আউট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে সিলেক্ট করে
এগুলোকে সব আবার ছেড়ে দিব। সো আশা করি হচ্ছে আমরা এটাকে বুঝতে পারলাম HTML ফাইলের জন্য। এখন দেখবো হচ্ছে আমরা main.js ফাইলের জন্য আমরা হচ্ছে যে কোনো কিছু লিখতে পারি। সো আমরা কোনো কিছু লিখবো না, জাস্ট কমেন্ট সিস্টেমটা শিখবো। আমরা এখানেও কিছু স্টার দিলাম, বা আমরা যদি স্টার না দেই সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাজ ইউজ করি, বা এখানে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতে পারি। বা হচ্ছে আমরা যদি চাই যে এভাবে করে করব, হ্যাঁ এভাবে করা যাবে কন্ট্রোল সি দিয়ে। এই যে এটা একটা কমেন্টিং সিস্টেম, এটাও সুন্দর। এখন জাস্ট এখানে কি করতে হবে, জাস্ট দুইটা ডবল স্ল্যাশ দিয়ে দিব। এই এগুলো হচ্ছে একটা কমেন্টিং সিস্টেম। আমি এখানে যা কিছু লিখবো আমি জাস্ট এখানে লিখে রাখবো, কোন একটা ঘরের ভিতরে লিখে রাখলাম। আমি এটার ভিতরে আমি একটা স্টার দিলাম, এটা দিলাম। আমি এখানে দুইটা ঘর মুছে দেই, এখান থেকে আমি দুইটা মুছে দেই। ওকে, এটা দেওয়ার পরে আমি যদি এখানে লিখি যে সেশন 1, এখানে একটা স্টার দিয়ে দিলাম। সো এই যে একটা সিস্টেম, মানে কত সুন্দর লাগে না জিনিসটা দেখতে। যদি কন্ট্রোল টি করে আমার এই যে একটা কমেন্টিং সিস্টেম, আমার কিন্তু মানে জিনিসটা দেখতে নিজের কাছে অনেকটা সুন্দর লাগে। সো এইভাবে করে আমি যদি চাই যে একটু অন্যভাবে করব, এভাবে করব না, তখন আমি কি করতে পারি, অনেকগুলো স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমি এখানে 5টা লাইন করব। 5টা লাইন করার পরে আমি জাস্ট এখান থেকে সেশন 1টাকে আবার লিখলাম। এই যে এভাবে করেও করতে পারি সেকশন 1, ঠিক আছে। সেশন 1 এভাবে করে করতে পারি, বা রো 1, মানে এভাবে বিভিন্ন ভাবে জাস্ট আমি একটা সেকশনকে জাস্ট এভাবে করে সাজাইতে পারি। আমরা এখানে কমেন্ট করার সিস্টেম কি, যে ডবল স্ল্যাশ দিয়ে আমরা যখন কোনো কিছুকে লিখবো, যে এই লেখাটা লিখলাম, এখন এটাকে কমেন্ট করার সিস্টেম কি, জাস্ট ডবল স্ল্যাশ ক্লিক করব। এই যে এটা আমার কমেন্ট আউট হয়ে যাবে। এগুলোই হচ্ছে আমাদের এক একটা কমেন্টিং সিস্টেম। এই যে কত সুন্দরভাবে আমরা কমেন্ট করতে পারি। এগুলো হচ্ছে আপনার নিজের কাছেও এগুলো দেখতে সুন্দর লাগবে, বা এগুলো কাজটা করতেও আপনার পরবর্তীতে কাজগুলো করতেও আপনার একটা প্রজেক্টের কাজ নিলেন, 3-4 দিন সময় নিলেন, সো আপনি যদি কমেন্ট আউট করে রাখেন, আপনি খুব দ্রুত কাজটা আরও আগাতে পারবেন। সো আশা করি হচ্ছে আমরা কমেন্টিং সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। সো আজকে হচ্ছে আমার ক্লাস এ পর্যন্তই থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।